Hello guys, Assalamu alaikum. Welcome to my another new moto vlog. একটু আগে বৃষ্টি হইল, বৃষ্টির পর বের হইছি। এখন দুপুর সময়, তারপরেও দেখেন আকাশ কিছুটা মেঘলা। এই রাস্তাটায় আসলে একটা জিনিসে খারাপ লাগে, এই স্পিড ব্রেকারগুলো। যেইখানে আসলে স্পিড ব্রেকারগুলো দিছে একবারে ৫-৬টা করে দিছে। এই দেখেন ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা। ৬টা আবার কিছু দূর পার হয়ে ৬টা, এইভাবে পুরা রাস্তায় দেওয়া আছে। এই জিনিসটা খারাপ লাগে। এমনি বাকি সব ঠিক আছে। আসলে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয়। যারা গ্রামে থাকে তারা জানে গ্রামের রাস্তাগুলো সম্পর্কে। রাস্তার দুই পাশে অনেক গাছ থাকে, যার কারণে রাস্তাগুলো আরো বেশি সুন্দর লাগে। কিন্তু গ্রামের রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে প্রধান একটি সমস্যা হচ্ছে, আপনি চলতে চলতে দেখবেন হুট করে গরু ছাগল আপনার সামন দিয়ে দৌড় দিবে। আসলে রাস্তার দুই ধারে অনেক ঘাস থাকে, এগুলো ঘাসে ছাগল বাঁধা থাকে। এই দেখেন, বলতে বলতে দেখেন এই যে ছাগলগুলা, এইরকম ছাগল ছাড়া থাকে রাস্তার দুই ধারে। যার ফলে দেখা যায় আপনি যাচ্ছেন, হুট করে কোনো একটা ছাগল আপনার গাড়ির সামনে দিয়ে দৌড় দিবে, যার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই আপনারা যখন গ্রামের রাস্তায় চলাচল করবেন, অনেক সাবধানতার সাথে চলাচল করবেন। এই যে একটু আগে বলছিলাম স্পিড ব্রেকারের কথা, এই যে দেখেন, আসলে আমার মনে হয় না এই রাস্তায় এতগুলো স্পিড ব্রেকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল। এই যে বড় একটা দিলেই হতো, বড় একটা দেওয়া, তারপরে আবার ছোট ছোট ৫-৬টা দেওয়া। আসলে এই ৫-৬টা দেওয়ার কোনো দরকারই ছিল না এখানে। বড় একটা দিলেই যথেষ্ট ছিল। যাই হোক, অবশ্যই এটি ভালোর জন্য দিছে, আমি এটিকে খারাপ বলতেছি না। তবে আমার আসলে বিরক্ত লাগে, এই জন্য বললাম। বলতে বলতে অনেক দূর চলে আসলাম, সামনে অনন্তনগর বাজার। আসলে বাজারে দুই দিকে রোড আছে, সামনে অল্প কিছু দোকান আছে, যেটি তনুর মোড় নামে পরিচিত। এই সামন দিয়ে আপনার হাতের ডান দিকে আরেকটি রোড আছে, ওই রোড দিয়ে গেলে আর কি সব দোকানপাট সব কিছু। এদিক দিয়ে অল্প কিছু দোকান। আসলে মেন বাজার হচ্ছে আমার ডান দিকে। এই যে দেখেন ডান দিকে যে রোডটি আছে, এই রোডটি দিয়ে সামনে অনেক দোকানপাট, সব কিছু স্কুল কলেজ সব কিছু ওদিকে। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার নমুনা দেখতে পাচ্ছেন। রাস্তার দুই ধারে পানি। আকাশ কিন্তু এখনো মেঘলা, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। আমি বের হয়েছি রংপুরে, আমার একটু কাজ আছে, সে কাজটি করার জন্য আমি যাচ্ছি রংপুরে। এই জন্য বের হয়েছি, ভাবলাম যেতে যেতে একটু কিছু কথা বলি এবং ভিডিও করি, এ কারণে ভিডিও করা। যাই হোক, আজকে আর কিছু বলতে যাচ্ছি না। ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আসলে আমি এই জগতে একদম নতুন, আপনাদের সাপোর্ট আমাকে অনেক অনুপ্রেরণা জোগাড় করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।